বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো এই কত সবজি নিয়ে এসে, শীতের সবজি কত ভালো লাগে। এই যে বেগুন নিয়ে এসে, বেগুন, বাঁধাকপি, এই বাঁধাকপি কিছুটা কেটে নিয়েছি, আর কিছুটা আছে, এটা কেটে নেব। বেগুন এই শীতের সবজি খেতেও যেরকম ভালো লাগে, রান্না করতেও খুব ভালো লাগে। আমাদের নিরামিষ হচ্ছে কদিন থেকে রান্না, তা আজকে বাঁধাকপি রান্না করব, বেগুন ভাজা, ডাল, চাটনি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্না হবে। বেগুনগুলো কেটে নেব, বেগুনগুলো ভাজা করব। শীতে বেগুন খেতে খুব ভালো লাগে। এই বেগুনগুলো কেটে নিয়েছি। এই বেগুনগুলো রান্না করব। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটা আলু কেটে নিয়েছি। এটাতে বাঁধাকপি রান্না করব, আর বেগুন ভাজা করব, জলপাই চাটনি করব, ডাল, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে মেনু। তাহলে আমি রান্না করি, তোমরা সঙ্গে থাকো। প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু নুন, হলুদ আর চিনি দিয়ে মেখে নিয়েছি। চিনি দিয়ে মেখে নিলে বেগুনটা ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা রান্না করবো। একদম ফাঁকা তেলে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হচ্ছে, ততক্ষণ এই জিরে নিয়েছি আর এই এক ফালি আদা নিয়েছি, এটা দিয়ে বেটে নেব বাঁধাকপির জন্য। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন এই তেলে বাঁধাকপিটা বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, দুটো তেজপাতা দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে লবণ, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটোর কুচিটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এখন এই বাঁধাকপিটা দিয়ে দেবো। এই আদা জিরেটা বাটা হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নেব। কপিটা একটু অল্প সেদ্ধ হয়ে গেছে, এখন এই আদা জিরাটা বেটে নিলাম,
এই আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আমি বাটা মশলা রান্না করি বেশি, গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি। এখন এটাকে একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এই আমার বাঁধাকপি হয়ে গেছে। এভাবে নিরামিষভাবে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। তোমরা রান্না করে খেয়ে একটু টমেটোটা বেশি করে দিতে হবে, আর একটু আদা জিরা বেশি করে বেটে দিতে হবে। দিয়ে এভাবে লঙ্কা চিড়ে দিয়ে, আর কোনো মশলা নেই, শুধু আদা জিরা বাটা দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি। নিরামিষের মধ্যে এরকম করে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। তার সাথে বাঁধাকপি ভাজা খাওয়া যায়, মাছের মাথা দিয়ে ঘন্ট খাওয়া যায়, অনেক কিছু করে খাওয়া যায়। আজকে আমি নিরামিষ করে বাঁধাকপি রান্না করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কতটা নরম হয়ে গেছে দেখো। এটা এখন নামিয়ে দেবো। এই আমার বাঁধাকপি ঘাটি হয়ে গেছে। এই বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে। আজকে বাঁধাকপি, এই বেগুন ভাজা আর এই জলপাই চাটনি, সঙ্গে ডাল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।